মা কালী ও রামপ্রসাদের কাহিনী। প্রস্তাবনা। রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতকের এক প্রসিদ্ধ শাক্ত কবি ও সাধক, যিনি মা কালীর প্রতি তার অপার ভক্তি ও গভীর সাধনার জন্য আজও স্মরণীয়। তার রচিত কীর্তন ও শ্যামাসঙ্গীত বাংলার লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। রামপ্রসাদের গান শুধুমাত্র সঙ্গীত নয়, তা এক গভীর আধ্যাত্মিক অন্বেষণের ফল। মা কালীর সাথে তার সম্পর্ক ছিল মা ও সন্তানের মতো, যা বাংলা ভক্তিসাহিত্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রামপ্রসাদের জন্ম ও শৈশব। রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেন বাংলার হুগলি জেলার হালিশহরে ১৭২৩ সালে। তার পিতার নাম রামরাম সেন, যিনি ছিলেন একজন সংস্কৃত পণ্ডিত। ছোটবেলা থেকেই রামপ্রসাদ ছিলেন কৌতূহলী ও ধর্মপ্রাণ। সংস্কৃত ভাষা ও শাস্ত্রচর্চায় তার বিশেষ আগ্রহ ছিল। তবে সংসারধর্মের শৃঙ্খল তাকে কিছু সময়ের জন্য আটকে রাখলেও তার অন্তরের আকাঙ্ক্ষা ছিল মা কালীর চরণে নিজেকে সমর্পণ করা। সাধনা ও মা কালীর প্রতি ভক্তি। রামপ্রসাদ কিশোর বয়স থেকেই কালীসাধনায় মনোনিবেশ করেন, কিন্তু পারিবারিক কারণে তাকে একসময় জীবিকা নির্বাহের জন্য জমিদারের কেরানি হিসেবে কাজ করতে হয়। তবে এই কেরানি জীবনও তাকে মাতৃভক্তি থেকে বিচ্যুত করতে পারেনি। অফিসের কাজ করার পরিবর্তে তিনি কাগজে কলমে কালীসঙ্গীত লিখতে ব্যস্ত থাকতেন। জমিদার একদিন এই ঘটনা জানতে পেরে প্রথমে রাগান্বিত হন, কিন্তু পরে তার গান শুনে এতটাই মুগ্ধ হন যে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে সাধনার পথ সুগম করেন। রামপ্রসাদের গানের মাধ্যমে মা কালীর যে রূপ উঠে আসে তা শাস্ত্রসম্মত হলেও সম্পূর্ণ হৃদয়নিঃসৃত। তিনি মা কালীর সঙ্গে একান্ত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। মা কালী ছিলেন তার কাছে শুধুমাত্র দেবী নন, বরং এক স্নেহময়ী জননী, যার কাছে তিনি দুঃখ কষ্ট প্রকাশ করতেন, অভিমান করতেন এবং কখনো কখনো কৌতুকপূর্ণ বাক্যালাপও করতেন। রামপ্রসাদী গান ও মা কালীর প্রকাশ। রামপ্রসাদের রচিত গানগুলি রামপ্রসাদী নামে পরিচিত। তার গানগুলি সাধারণ মানুষের হৃদয়ে সহজেই প্রবেশ করত, কারণ এগুলি শুধুমাত্র কঠিন তাত্ত্বিক আলোচনা নয়, বরং এক গভীর অনুভূতি ও বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তিনি তার গানে মা কালীর বিভিন্ন রূপকে ফুটিয়ে তুলেছেন। ১. করুণাময়ী কালী, যিনি সন্তানদের দুঃখ দুর্দশা দূর করেন। ২. ভয়ঙ্করী কালী, যিনি অসুরনাশিনী, মহাশক্তির প্রতীক। ৩. স্নেহময়ী জননী, যার কাছে ভক্ত মুক্তি ও সান্ত্বনা খোঁজে। তার বিখ্যাত কিছু গান হল: একবার তাকিয়ে দেখ মা, তোমার রামপ্রসাদকে, আমি কেমন করে তোরে ভুলিব মা, মন রে কৃষিকাজ জানো না। এই গানগুলিতে তিনি মা কালীর প্রতি তার আকুতি, প্রেম, অভিমান, নির্ভরতা এবং আত্মসমর্পণের ভাব প্রকাশ করেছেন। কালীসাধনার অলৌকিক অভিজ্ঞতা। কথিত আছে, রামপ্রসাদের গভীর সাধনার ফলে মা কালী একাধিকবার তাকে স্বপ্নে ও বাস্তবে দর্শন দিয়েছিলেন। একবার তিনি গঙ্গার ধারে ধ্যানমগ্ন ছিলেন, তখন এক কৃষ্ণবর্ণা অপরূপা নারী তার সামনে এসে দাঁড়ান। তিনি রামপ্রসাদের গানের প্রশংসা করেন এবং তাকে কৃপাদৃষ্টি দেন। পরে তিনি বুঝতে পারেন সেটি স্বয়ং মা কালী ছিলেন। আরেকটি কাহিনীতে বলা হয়, একবার রামপ্রসাদ নদীর ধারে নৌকায় বসে মা কালীর গান গাইছিলেন। তখন এক বৃদ্ধা এসে তার পাশে বসেন এবং গান শুনতে থাকেন। গান শেষে বৃদ্ধা বলেন, বাবা, আমি তোমার গান শুনতে এসেছি। গাও, আমি শুনি। সেই বৃদ্ধার চোখে মুখে অদ্ভুত এক দীপ্তি ছিল। গানের শেষে তিনি নিখোঁজ হয়ে যান। তখন রামপ্রসাদ বুঝতে পারেন তিনি ছিলেন স্বয়ং মা কালী। রামপ্রসাদের অভিমান ও মা কালীর স্নেহ। রামপ্রসাদের গানে প্রায়ই মা কালীর সঙ্গে তার স্নেহপূর্ণ অভিমান ফুটে ওঠে। তিনি কখনো মাকে অভিযোগ করতেন, কখনো ভালোবাসায় আপ্লুত হতেন। একবার তিনি গান গাইলেন, আমি জানি নে, মা, তুই কালো না ফর্সা, লোকে কয় কালো, আমি বলি নীলমণি। এতে তিনি বোঝাতে চেয়েছিলেন মা কালীর গায়ের রং শুধুমাত্র কালো নয়, বরং তা এক অনন্য আধ্যাত্মিক দীপ্তি ধারণ করে। একবার রামপ্রসাদ মা কালীর প্রতি অভিমান করে গান গাইলেন, মা, তুই আমায় দেখিসনে কেন? এরপর তিনি কালীপূজা বন্ধ করে দেন। তখন মা কালী স্বপ্নে এসে বলেন, বাবা, তুই আমার উপর অভিমান করেছিস? আমি তো সর্বদা তোর সঙ্গে আছি। রামপ্রসাদের মৃত্যুর পর মা কালীর কৃপা। ১৭৭৫ সালে রামপ্রসাদ এই নশ্বর জগৎ ছেড়ে চলে যান, তবে তার গান আজও অমর। মৃত্যুর পরেও তার শিষ্যরা তার গানের মাধ্যমে মা কালীর মহিমা প্রচার করে গেছেন। আজও বাংলার ঘরে ঘরে রামপ্রসাদের গান শোনা যায়,
মা কালীর উপাসনার সঙ্গে তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার গান কেবলমাত্র সঙ্গীত নয়, এটি এক গভীর সাধনার ফল। মা কালীর প্রতি ভক্তির যে সহজ সরল পথ তিনি দেখিয়েছেন, তা আজও ভক্তদের অনুপ্রাণিত করে চলেছে। উপসংহার: রামপ্রসাদ সেন ও মা কালীর সম্পর্ক ছিল অকৃত্রিম ভক্তি ও মাতৃস্নেহের এক অপূর্ব দৃষ্টান্ত। তার গান শুধু তত্ত্বকথা নয়, বরং এক আত্মার আরতি, ভক্তির আবেগ এবং মাতৃস্নেহের প্রতিফলন। আজও বাংলার কালীভক্তরা তার গান গেয়ে মা কালীর আরাধনা করেন। মা কালী যেন আমাদের সকলকে রামপ্রসাদের মতো ভক্তির আস্বাদ গ্রহণ করার শক্তি দেন। জয় মা কালী।